এখন নভেম্বর মাসের একদম শেষ, শীতটা হালকা হালকা পড়েই গেছে সকালবেলায়। আর সকালবেলা ঠান্ডা লাগানো মানে হচ্ছে কিছু গায়ে দেওয়া না মানেই হচ্ছে একদমই ঠান্ডা লেগে যাওয়া। তো দেখো সকালবেলা একটা চাদর একটা গায়ে দিয়ে নিয়েছি। এখন বেজে গেছে প্রায় 7:45 মতো। আর এইদিকে যে পুচপুচ জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সকাল সকালই ধুয়ে দিই, কারণ সকালবেলা যদি আমি একবার না ধুই তো সেই জামা কাপড় ধুতে ধুতে আমার প্রায় 12:30 একটা বেজে যায়। কারণ জানোই তো রান্নাঘরে ঢোকা মানেই একের পর এক কাজ করতে করতে কখন টাইম চলে যায় বলা যায় না। আর এই সব জামা কাপড়গুলো ধুতে ধুতে প্রায় অনেকটা দেরি হয়ে যায় আর শুকাতে যায় না। এই জন্য সকাল সকালই বাচ্চাদের জামা কাপড় ধুয়ে দেওয়ায় আমার মনে হয় খুবই ভালো হয়, কারণ বাচ্চাদের এইসব জামা কাপড় ধুয়ে দিলে সকাল সকাল তো সেগুলো শুকিয়েও যায় আর কাজটাও মনে হয় কি হয়ে গেল। তো এই পুচপুচ জামা কাপড়গুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে ধোয়া। আর এবার যাব আমি রান্নাঘরের দিকে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি সঙ্গীতা, গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পরিবারে নতুন রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা পুরনো রয়েছে তাদেরও অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থেকো বা আমার পাশে থেকো। তো সকালবেলায় বাসি কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না করব হচ্ছে সকালে ব্রেকফাস্টে আজকে করবো যে চাউমিন। তো যেহেতু শাশুড়ি মা যে সকালে বললো আমি খাবো না, এর জন্য শাশুড়ি মা খাবে না, শ্বশুরমশাই আমার আর হাজব্যান্ডের জন্য তৈরি করা হচ্ছে। আর এখন হচ্ছে শীতকাল না, শীতকালটা মনে হয় কি নানা রকম শাকসবজি দিয়ে রান্না করলে জিনিসটা খুব পুষ্টিকর হয়, ভালোও লাগে দেখতে। যখন রান্না করছো কালারফুল দেখলে খেতেও আরও বেশি মনে হয় ভালো লাগে এরকম। তো সব সবজি টবজি দিয়ে রান্না করছি, বিন রয়েছে, যা হাতে যা সবজি ছিল সেগুলোই রয়েছে। তো এর মধ্যে একটু ফুলকপি বাঁধাকপি দিলে মনে আরও একটু ভালো হতো, তো সেগুলো নেই বলে যেগুলো হাতে ছিল সেগুলোই দিয়ে নিলাম। তো এদিকে রান্নাটা আমি শুরু করে নিয়েছি। আর শাশুড়ি মা যেহেতু অনেকটা ভোরবেলায় ওঠে, এর জন্য শাশুড়ি মাও কিছু রান্নাবান্না করে রেখে দিয়েছে। আমি সকালে ব্রেকফাস্টে চাউমিনটাও তৈরি করে নিচ্ছি। আর এই দেখো আমার চাউমিনটা রেডি করা হয়ে গেছে। তো এবার সার্ভ করবো হচ্ছে হাজব্যান্ডকে আর শ্বশুর মশাইকে। তো দেখো সার্ভ করেও নিয়েছি, উপরে একটু সস দিয়ে নিয়ে। এই বাব্বা সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন হচ্ছে দিদি ভাইকে ডাকতে হবে, কারণ দিদি ভাইয়ের গানের টিচার আসবে। তো এর জন্য আমরা নিচে চলে এসেছি। আর এতক্ষণ দাদুর সাথে ঘুরু ঘুরু করছিল, তাই তো? আবার দাদুর সাথে ঘুরু ঘুরু করছিলে তুমি? চলো আমরা দিদি ভাইকে ডেকে নিই। দিদি ভাই এখনো ওঠেনি ঘুম থেকে। ছোট বাচ্চাদের এভাবে ছেড়ে দিলে হামাগুড়ি দিতে থাকলে না দেখতেও খুব ভালো লাগে। আর ওকে এরকম কিছু বাস্ক দিয়ে রাখো বা কিছু দিয়ে রাখো, চুপচাপ বসে এরকম খেলতে থাকবে। আর এইদিকে মিসেরও আসার টাইম হয়ে গেছে, এর জন্য হারমোনিয়ামটা তুলে দিচ্ছি। আর প্রান্তিকাও গেছে রেডি হতে। এইবার সকালের ব্রেকফাস্টে পুচকুকেও খাইয়ে নিয়েছি আর ওরও খাওয়া হয়ে গেছে। তুমি কি খাচ্ছ? চাউমিন? তুমি কি খাচ্ছ? ডিম খাচ্ছ? এখন বেজে গেছে 10টারও বেশি। আর এখন সকালে খাওয়ার ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে। এখন বাবুরও ঘুম পেয়ে গেছে, দেখো হাই তোলা শুরু হয়ে গেছে। তো এখন বাবুকে এখন ঘুম পাড়াবো। আর প্রান্তিকা এখনও গান করে আসেনি, তো ওকে তারপরে গান করা ওকে তারপরে খেতে দেবো। তো চলো বাবুকে এখন ঘুম পাড়িয়ে নিই। আর আজকে রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু সানডে এর জন্য আজকে শুধু মাংসটা করব আর ভাতটা করবো, তো একটু দেরি করেই বসাবো সেগুলো। আর এই দেখো কি করছি, এই বাবু ঘুম পাড়াবো, একে ঘুম পাড়াবো, এই যে একে ভালুকে ঘুম পাড়াবো না তোমাকে ঘুম পাড়াবো? এই যে বাবা, এই যে বাবা, একে ঘুম পাড়িয়ে দেবো? আয় ঘুমা ঘুমা, চলো আমরাও ঘুম পড়ে নিই। এখন রান্নাঘরে। আর এখন রান্নাঘরে দেখো শ্বশুরমশাই নিয়ে আসলো চিকেন। তো আজকে চিকেন রান্না হবে। আর এইদিকে চলো চিকেনগুলো ধুয়ে নিই।
আজকে রবিবার, আর রবিবার করে যদি কারেন্টটা যায় না সত্যি খুব বিরক্ত লাগে। যদিও বা ইনভার্টার রয়েছে, কিন্তু ইনভার্টারে তো গিজারের আর তোমার মিক্সারের সুইচ দেওয়া নেই, তো এর জন্য সমস্যা হয়ে পড়েছে। তো শাশুড়ি মা আগের দিনই বলে গেছিলো যে এই থেকে এই টাইমটার মধ্যে কারেন্টটা থাকবে না। তো তার জন্য শাশুড়ি মা সকালবেলা উঠেই তৈরি করে নিয়েছিল মশলাটা। আর এখন যে আমি পুচকুর খাবারগুলো তৈরি করব, তো তার জন্য আমি এই চপারটা কিনেছিলাম অনলাইন থেকে, তো সেটা দিয়েই আজকে কাজ চালাতে হবে। তো এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি আর ভাতটাও হচ্ছে। আর এই দেখো চপারে করে পুচকুর মাংসটা তৈরি করে নেব। এইদিকে দেখো ভাই আর দিদি মিলে সারা বিছানা দেখো কি অবস্থা করে রেখেছে। এই দুজনে মিলে খেলছে। এই যে বাবা, এই যে তাকাবে না, এখন তাকাবে না, ঘুমালো না। বাবাও চেষ্টা করলো ঘুম পাড়ানো, ঘুমালো না। আর আমিও চেষ্টা করলাম, খেলনা নিয়ে ব্যস্ত রয়েছে। চলো আমার রান্নাটা শুধু ওর খাবারটাই পুরো বাকি রয়েছে, আর মোটামুটি হয়ে বাবুর খাবারটা করছি। সব বাটার দিয়ে সব সবজি দিয়ে আগে একটু ভেজে ভেজে নিচ্ছি। তো আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। লাল লাল মুরগির মাংস, ভাত, আর এদিকে রয়েছে প্রান্তিকা খাবে হচ্ছে টক, আর আমাদের জন্য হয়েছে টক ডাল। তো এখন পুচকুকে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো একটু বাবা ধরে না, কারণ একার পক্ষে না ভাবে ছোটো বাচ্চাদের স্নান করানো খুব রিস্ক হয়ে যায়। তো এর জন্য বাবা একটু ধরে সুবিধা হয়, এর জন্য স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর প্রান্তিকা এখনও করেনি। কি হলো তো মনে হয় কি ছোটো বাচ্চারা থাকলে, একটা বাচ্চা থাকলে আরেকটা বাচ্চা যখন হয় তখন খুব সহজেই মানে দিনগুলো চলে যায়। কারণ হচ্ছে যে বড় বাচ্চাটা রয়েছে সে অনেকটাই সাহায্য করে, আর বাড়িতে সবাই তো রয়েছে সেভাবেই সাহায্য করে। কিন্তু ছোট বাচ্চা কী বলো তো, বাচ্চাদের দেখে আরও মনে তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এইদিকে প্রান্তিকা ওকে নিয়েছে, এই আমাকে তো ভালোই হেল্প করে। এদিকে চুল আঁচড়ানো, মুখ বাড়িতে থাকলে, যখনই ও বাড়িতে থাকবে আমি ভাইকে এটা করে দেবো, আমি ওটা করব, তোমার করতে হবে না মা, আমি নিয়ে নিয়ে একটু ঘুরবে। এখন তো একটু বড় হয়েছে, ও নিয়ে নিয়ে ঘুরতেও পারে। মুখে ক্রিম মাখানো, এই ভাইকে জামা পরানো, এই ধরো টয়লেট করলো সেটা চেঞ্জ করে দেওয়া, অনেকটাই করে, খুব হেল্প করে। তো বাড়িতে থাকলে সারাক্ষণ ভাইকে নিয়ে পড়ে থাকবে। এই ছোট বাচ্চা থাকলে এই সুবিধা হয়, মানে দিদি ভাইকে নিয়ে, ভাই দিদিকে নিয়ে এভাবে একসাথে দুজনে মজা করে থাকে। আর অনেকটা খুব তাড়াতাড়িও মানে কাজটা হয়ে যায়, হাতে অনেকটা টাইম পড়ে থাকে। আর এইদিকে দেখো বাবাকে সব ক্রিম মাখিয়ে ঠাকিয়ে নিচ্ছি, সব কিছুকে তৈরি করে নিচ্ছি। তারপরে ওকে একটু কিছু খাইয়ে নিয়ে তারপরে ওকে মানে প্রান্তিকাকে স্নান করাতে নিয়ে যাবো। এখন সময় হয়ে গেছে লাঞ্চের টাইম। তো প্রান্তিকা, পুচকু, শাশুড়ি মা, শ্বশুরমশাই মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি খাবারটা নিয়ে নেব। তো রবিবার বলো তো মাংস হলে না আর কিছু কেউ খেতে চায় না, এই জন্য আজকে বেশি পদও রান্নাবান্না কিছুই করা হয়নি। আর এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমার কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য মাংসের সাথে কাঁচা পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। তো চলো এবার দুপুরে খাবারটা খেয়ে নিই, তোমরাও সাথে থেকো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন তুলতে এসেছে প্রায়, এখন বাজে প্রায় 3টে মতো। তো সেইগুলো এখন জামা কাপড়গুলো এখন তুলে নেব। হয়তো সব কিছু শোকায়নি। ওয়েদারটা দেখো এখন মানে আবছা আবছা মেঘলা মেঘলা, কেমন মেঘলা না, মানে রোদটা তেমন তীব্র না। এখন কি পাপার সাথে ঘুরু ঘুরু করতে যাচ্ছ? দাঁড়া বাবা, দাঁড়া বাবা সোনা, দাঁড়া দাঁড়া টুনু বাবা, দাঁড়া দাঁড়া। এই বাবা দাঁড়িয়েছে, এই বাবা দাঁড়িয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে থাক।
এখন সময় হয়ে গেছে একদম বিকেলবেলা। তো বিকেলবেলা পুচকুকে নিয়ে এসেছি ছাদে, আর ছাদে দেখো প্রান্তিকার যে ছোটোবেলার গাড়িটা ছিল সেটাই ওকে নিয়ে একটু চালাই। তো আজকের ভিডিওটা এভাবেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে কোনো নতুন ভ্লগ নিয়ে। টাটা।